অবশেষে ইউক্রেনে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন একটি খবর চলে এসেছে। জো বাইডেনের দৃঢ় সিদ্ধান্ত ছিল যে কোনো অবস্থায় ইউক্রেনে মার্কিন সেনাবাহিনী নিয়োগ করা হবে না এবং সেনাবাহিনী নিয়োগ করার মধ্য দিয়ে রাশিয়ার সৈন্যদের মুখোমুখি হওয়া বা যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছা জো বাইডেনের নেই। এই ছিল দীর্ঘদিনের নীতি, কিন্তু এই নীতি সম্ভবত পরিবর্তন হতে যাচ্ছে। এখন মার্কিন সেনাবাহিনীর সদস্যরা একেবারে ইউক্রেনের অভ্যন্তরে নিয়োজিত হবে। তবে তারা যুদ্ধ করবে নাকি তাদের যে অস্ত্রশস্ত্র সেগুলোর প্রশিক্ষণ মেরামত সেই কাজে থাকবে, বিষয়টি নিয়ে অস্পষ্ট রয়েছে। খবরে বলা হচ্ছে রাশিয়া হামলা শুরু হওয়ার পর 2 বছর অতিবাহিত হয়েছে, বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন। এরই মধ্যে বেশ কয়েকটি এলাকা হাতছাড়া হয়েছে, দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে। এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ, কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমা মিত্ররা যুদ্ধবিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে, এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করার বিষয়েও সতর্কতা জারি রাখা হয়েছে। সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবর সিএনএনের। হোয়াইট হাউস ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত 4 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের সেনাবাহিনীর হাত সুসংহত করবে। তবে মার্কিন সেনারা ইউক্রেনে গিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করবেন না, তারা আমেরিকার বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন। অর্থাৎ বলা হচ্ছে যে তারা মার্কিন সৈন্যরা গেলেও তারা সরাসরি যুদ্ধের ময়দানে লড়াই করবেন না, তারা আমেরিকার যে বিভিন্ন জিনিসপত্র আছে বা প্রতিষ্ঠান আছে সেইগুলো কাজ করবেন। সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাস্ত্র ও সামরিক যান মেরামত করবেন, যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর। তবে বিষয়টি এখনও কর্মকর্তাদের পর্যায়ে রয়েছে, নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইউক্রেনের সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনও দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করেছেন প্রশাসনের এক কর্মকর্তা। তিনি বলেন, এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি, তবে একবার সিদ্ধান্তটি অনুমোদন হওয়ার পর এবছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেওয়া হতে পারে মার্কিন কোম্পানিগুলোকে। ধীরে ধীরে ইউক্রেন যুদ্ধের তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনার চেষ্টা করছে দেশটির পশ্চিমা মিত্ররা। সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ স্থাপনায় হামলার অনুমতি দেয় তারা। অনেক ভারী ও আধুনিক অস্ত্র সরবরাহ করলেও সেগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের বাইরে। আবার যুদ্ধের ময়দানে অস্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো সীমান্তবর্তী পোল্যান্ড, রোমানিয়া সহ অন্যান্য ন্যাটো সদস্যভুক্ত দেশে নিয়ে মেরামত করা হয়। এছাড়া সেগুলো পরিবহন করা কষ্টসাধ্য, সেগুলো মার্কিন সামরিক কন্ট্রাক্টররা ভিডিও কলের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে সংস্কার করার বিষয়ে সহায়তা দিয়ে আসছিলেন। তবে এসব প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। একই সঙ্গে শতভাগ ত্রুটিমুক্ত হওয়া নিয়েও শঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ইউক্রেনে সরাসরি সেনা মোতায়েনের সিদ্ধান্তের খবর এলো। দর্শক, নিশ্চয়ই এই খবরটি যখন সত্যতা নিশ্চিত হবে এবং জো বাইডেন যদি এই সংক্রান্ত কোনো নথিতে স্বাক্ষর করেন, নিশ্চিতভাবেই বলা যায় যে পুতিন এটি চ্যালেঞ্জ হিসেবে নেবেন এবং পাল্টা পদক্ষেপ নেওয়ার তিনি ঘোষণা দিতে পারেন বলে অনেকে বলে করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।